যতক্ষণ পর্যন্ত সনদকে জাল মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণভোট দিতে যাবে না কেন্দ্রে। মূলটা বাদ দিয়া ঝগড়া চলতেছে গণভোট কবে হবে, গণভোটের আগে যে কি করতে হবে এইটা করো। সংবিধান পরিবর্তন করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বদলানো যাবে না। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই মূল নীতি থেকে সংবিধানকে সরানো যাবে না। যদি তা করা হয় জাতি তা মেনে নিবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ না করলে ব্যক্তির, সমাজ ও রাষ্ট্রের মুক্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়া সংস্কার খুঁজতেছি গণতন্ত্রে, পশ্চিমাদের কাছে। কথা বলেন, মনে কষ্ট নিবেন না। বাংলাদেশে অনেক মৌলবীও এখন আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না, গণতন্ত্রের উপর ঈমান আনছে। ঈমান আনছে কিসের উপর? আর ধর্মগ্রন্থ বানাইছে সংবিধান, আর উপাস্য বানাইছে রাষ্ট্রকে। উপাস্য বানাইছে রাষ্ট্রকে, ধর্মগ্রন্থ সংবিধান। কি ধর্মগ্রন্থ সংবিধান? ওনাদের রাজনৈতিক ধর্মগ্রন্থ। সংবিধান ওনারাই বানাইছে। এই পর্যন্ত 17 বার সংশোধন করছে, এখন হবে 18 বার। এই জন্যে গণভোটের আয়োজন চলছে, সনদকে আইনি ভিত্তি দিতে। আপনি কিভাবে গণভোট দিতে যাবেন? এই সনদের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের যে কথা ছিল, জিয়াউর রহমান যে কথাটা 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে তৎকালে যে সংবিধানকে স্বীকৃতি দিয়েছিলেন, সেখানে এই কথাটা লেখা ছিল, রাষ্ট্রের মূলনীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সনদ যদি পাশ হয় তাহলে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই মূলনীতি বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সনদকে জাল মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণভোট দিতে যাবে না কেন্দ্রে। মূলটা বাদ দিয়া ঝগড়া চলতেছে গণভোট কবে হবে, গণভোটের আগে যে কি করতে হবে এইটা করো। সংবিধান পরিবর্তন করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বদলানো যাবে না। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই মূল নীতি থেকে সংবিধানকে সরানো যাবে না। যদি তা করা হয় জাতি তা মেনে নিবে না। গণভোট মানে এই না যে যা গণভোটে হবে আর বদলানো যাবে না। গণভোট আগে হয় নাই? 1977 সালে 30শে মে হয়েছে কিনা? কথা বলে না, হয়েছে? তারপর যা ছিল সনদ সংবিধানে বদলানো হয়েছে কিনা? আবার 1985 সালে গণভোট হয়েছে কিনা? কথা বলে না। যা ছিল সংবিধানে বদলানো হয়েছে কিনা? তা আবারও মনে করেন গণভোট হইল, সনদ পাশ হইল, সংবিধান হয়ে গেল, তো 2/3 ভোট যে দল পাবে সংবিধান বদলাতে পারবে কিনা? কথা বলে না। পারবে। তাহলে আমাদেরকে সুতা আর মিথ্যার উপর রেখে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশকে বাঁচাতে হলে, সুন্দর রাষ্ট্র পেতে হলে সুন্দর সমাজ লাগবে। সুন্দর সমাজের জন্য সুন্দর পরিবার লাগবে। সুন্দর পরিবারের জন্য সুন্দর মানুষ লাগবে। সুন্দর মানুষের জন্য তাকওয়া লাগবে। আপনাকে সিস্টেম বদলাতে হবে, আর সিস্টেমটা একদিনে বদলানো যাবে না। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা থাকতে হবে যার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে।